নমস্কার, আপনারা দেখছেন বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। খয়রাশোলে গ্রেপ্তার তৃণমূল নেতা। টোটো ও গরুর গাড়ি নিয়ে প্রচারে দুই দলের প্রার্থীরা। দুটি লরির মুখোমুখি সংঘর্ষে মৃত দুই চালক। বিজেপির পথ অবরোধ কোটাসুরে। কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ রাজনগরে। মনসা পুজোয় ভক্তদের ভিড় রাজনগরে। এবার সংবাদ বিস্তারিত। খয়রাশোল এলাকার প্রাথমিক শিক্ষক ও খয়রাশোল পঞ্চায়েত সমিতির সদস্য চণ্ডীচরণ মণ্ডলকে গতকাল মধ্যরাতে গ্রেপ্তার করে কাঁকরতলা থানার পুলিশ। উল্লেখ্য, গত 22শে মার্চ চণ্ডীচরণ মণ্ডল সহ আরও দুজন নীলমণি মণ্ডল নামে এক ব্যক্তির বাড়িতে চড়াও হয় এবং বাড়ির সদস্যদের মারধর করে। তাই গতকাল কাঁকরতলা থানার পুলিশ এই ঘটনায় প্রধান অভিযুক্ত চণ্ডীচরণ মণ্ডলকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে অস্ত্র আইন সহ বিভিন্ন ধারা রুজু হয়েছে। আজ তাকে দুবরাজপুর আদালতে তোলা হয়। পুলিশ 7 দিনের রিমান্ড চাইলে বিচারক তাকে আগামী 29শে মার্চ পর্যন্ত জেল হেফাজতে নির্দেশ দেন। অভিযুক্ত চণ্ডীচরণ মণ্ডল বলেন, তাকে প্রহার ও অকারণে গ্রেপ্তার করা হয়েছে পুলিশ অফিসার অশোক বসাকের নেতৃত্বে। তিনি আরও বলেন, আমি পঞ্চায়েত সমিতির সদস্যপদ থেকে ইস্তফা দেব এবং দল ত্যাগ করব। আমাদের গতকাল রাত্রি 1টা নাগাদ খয়রাশোল পঞ্চায়েত সমিতির তৃণমূলের নির্বাচিত সদস্য গতকাল রাত্রে অ্যারেস্ট হয়েছে। আমরা খবর পেয়েছি এবং দলীয় নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করেছি। আমরা আজকে দুবরাজপুর কোর্টে এসে জানতে পারি তার এগেনস্টে 326, 307 এবং বেশ কয়েকটি ধারায় 2টি মামলা রুজু হয়েছে। তো এই মামলা রুজু কী জন্য হয়েছে? রাজনৈতিক কারণে। তো আমরা দলীয় নেতৃত্বকে জানিয়েছি, দল আশ্বাস দিচ্ছে পাশে আছি এবং গোটাটাই চিন্তাভাবনা করছে এবং সঠিক তদন্ত হবে। এতে কিন্তু আমরা চাইছি যে খয়রাশোল ব্লক জুড়ে কোনো একটা ষড়যন্ত্রের বাতাবরণ তৈরি, তা প্রশাসনই হোক বা যে কেউ হোক, কাউরি কলকাঠিতে এই সমস্ত জিনিসগুলো হচ্ছে, এই জিনিস কিন্তু আমরা মেনে নেব না এবং দলও মেনে নেব না। আমরা সঠিক তদন্ত করে সঠিক রাস্তা বার করব, শুধু সময়ের অপেক্ষা। আমরা চণ্ডীর কাছ থেকে শুনতে পেলাম যে রাত্রি 1টা নাগাদ আপনার কদমডাঙ্গা মোড়ের কাছে পুলিশ মারধর করেছে, রাস্তায় নামিয়ে ব্যাপক মারধর করেছে। এটা আমরা দলীয় নেতৃত্বকেও জানিয়েছি। আমাদের নির্বাচনের কোনো প্রভাব পড়বে না, তবে কোথা থেকে হয়েছে, কিভাবে হয়েছে, আমরা সঠিক তদন্ত করে, দলীয় তদন্ত করে আমাদের নেতৃত্বকে জানাবো এবং প্রশাসন যে দুর্ব্যবহার করেছে এর জন্যে আমাদেরকে দলীয় নেতৃত্ব আশ্বাস দিয়েছে যে শুধু সময়ের অপেক্ষা। আপনার নামটা? আমার নাম হচ্ছে স্বপন সেন। আজকে চণ্ডীচরণ মণ্ডল, তপন গড়াই, মৃত্যুঞ্জয় গড়াই, এই 3 জনকে গতকাল পুলিশ, কাঁকরতলা থানার পুলিশ অ্যারেস্ট করে এবং আদালতে ফরওয়ার্ড করে। মানে ওনাদের এগেনস্টে অভিযোগ হচ্ছে যে গত 22 তারিখে ওনারা 22/3/2019 তারিখে ওনারা এই নীলমণি মণ্ডলের বাড়িতে ঢোকে এবং নীলমণিকে মাথায় রড দিয়ে আঘাত করে এবং তার বৌমা এবং 2 মাসের বাচ্চাকে ঠেলে ফেলে দেয়, মারধর করে বৌমাকে। সেই কারণে মানে এই 3 জন এবং আরও কিছু আছে এফআইআর নেমে অ্যাকিউজ, তাদেরকে 307, 326, 341, 408, 448, 120B, 379 এবং 354 ধারা, সেই সঙ্গে 25-27 আর্মস অ্যাক্টে আজকে আদালতে তদন্তকারী অফিসার ফরওয়ার্ড করে এবং সেই সঙ্গে চণ্ডীচরণ মণ্ডলকে 7 দিনের জন্য পিসি চেয়ে প্রার্থনা জানান। আদালত এই চণ্ডীচরণ এবং তখন আরও দুজনের বেল
পিটিশন খারিজ করে এবং আগামী 29/3/2017 তারিখে তদন্তকারী অফিসারের যে পুলিশ রিমান্ডের পেয়ার হিয়ারিংয়ের জন্য ডেট ফিক্সড করে। অপরদিকে দেখা যায় যে চণ্ডীচরণ মণ্ডল, ওনার যিনি নিযুক্ত উকিলবাবু আছেন, উনি একটা আদালতের কাছে পিটিশন করেন যে চণ্ডীচরণকে কাকরতলা থানার পুলিশ অত্যাচার করে। সেই বেসিসে আদালত তদন্তকারী অফিসার এবং ওসি কাকরতলাকে 29 তারিখে হাজির থাকার কথা বলে। এখন কিছু পায়নি, যে এই রিকভারির জন্যই তদন্তকারী অফিসার চণ্ডীচরণ মণ্ডলকে পিসিতে চেয়েছে 7 দিনের। করে নিয়ে আসে এবং কারণ জানতে পারি না, বেধড়ক গণপ্রহার হয়। এরপর আমার পূর্ণ ডিসিশন হচ্ছে আমি জেল থেকে বেরিয়ে এসে পঞ্চায়েত সমিতির মেম্বার রিজাইন দেবো এবং দল পদত্যাগ করব। কেন বিনা কারণে, বিনা প্ররোচনায় এইভাবে গণপ্রহার এবং অ্যারেস্ট, এটা মানতে পারছি না। কে মেরেছে আপনাকে? পুলিশের প্রচুর ফোর্স মেরেছে এবং অশোক ঘোষাকের নেতৃত্বে এই মার হয়েছে। কোনো রাজনৈতিক কারণ? রাজনৈতিক কারণ। কি করেছিলেন আপনি? কেন ধরল? না, মিথ্যা কেস দিয়েছে বাবুজুড়ের একজন, সেই কেসের কোনো তদন্ত নেই, আমাকে অ্যারেস্ট করা হয় এবং অ্যারেস্ট করে যত জঙ্গিদের মতো টর্চার করা হয়। লালটু মুখার্জি রিপোর্ট, বীরভূম আরসিটিভি দুবরাজপুর। সপ্তদশ লোকসভা নির্বাচনে বীরভূম লোকসভা কেন্দ্রে দিনের পর দিন জমে উঠেছে লড়াই। আজ রামপুরহাটের দখলবাটি অঞ্চলের দিঘিপাড় গ্রামে তৃণমূল কংগ্রেসের প্রার্থী শতাব্দী রায়কে ভোট প্রচারে দেখা গেল। দীর্ঘ 10 বছর তিনি বীরভূম লোকসভা কেন্দ্রের চালক ছিলেন। আজ সেই শতাব্দী রায়কে ভোট প্রচারে দেখা গেল টোটো চালক রূপে। অন্যদিকে রামপুরহাটের আয়াস অঞ্চলে জনসভা করেন শতাব্দী রায়। আজ থেকে দেখা গেল আদিবাসী রমণীদের সাথে নৃত্য করতে। পাশাপাশি পিছিয়ে নেই অন্যতম প্রতিদ্বন্দ্বী বিজেপি। এই কেন্দ্রের বিজেপি প্রার্থী দুধকুমার মণ্ডল রামপুরহাট এলাকায় কৌড়া, বেলিয়া, জুনিতপুর গ্রামে ভোট প্রচারে কখনো হেঁটে কখনো বা গরুর গাড়ি চড়ে প্রচার করলেন। বলা যায় লোকসভা ভোটের দিন যত এগিয়ে আসছে, রোদ গরম উপেক্ষা করে ময়দানে নেমে পড়ছে দুই দলের প্রার্থীরা। লালটু মুখার্জি ও সুকান্ত রায়ের রিপোর্ট, বীরভূম আরসিটিভি রামপুরহাট। আজ সকাল 9টা নাগাদ রানীগঞ্জ মোড়গ্রাম 60 নম্বর জাতীয় সড়কে সদাইপুর থানার কচুজোর সংলগ্ন একটি রাইস মিলের কাছে দুটি লরির মুখোমুখি সংঘর্ষে নিহত হন লরির 2 চালক। জানা যায় সকাল 9টা নাগাদ পাচামি থেকে একটি পাথর বোঝাই 10 চাকা লরি দুবরাজপুরের দিকে যাচ্ছিল, আর দুবরাজপুর থেকে একটি খালি লরি সিউড়ি দিকে যাবার সময় অন্য একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে মুখোমুখি সংঘর্ষ হয়। ফলে 2 লরির চালকই ঘটনাস্থলে নিহত হন। পাথর বোঝাই লরির চালকের নাম আশফাক আনসারি, বাড়ি পুরুলিয়ায়। অন্য লরির চালকের নাম জানা যায়নি। এই ঘটনার জেরে 60 নম্বর জাতীয় সড়কে যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে সদাইপুর থানার পুলিশ ঘটনাস্থলে আসে এবং মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠায়। হচ্ছে কি, এই গাড়িটা তো বাইরে যাচ্ছে, ও যে ও গাড়ির পিছনে একটা গাড়ি ওভারটেক করেছে, ওভারটেক করতে যেয়ে সামনের দিকে তুলতে গিয়ে সোজা যেয়ে মেরে দিয়েছে। আর দুটো গাড়ি কি গাড়ি ছিল? দুটো 10 চাকা গাড়ি, ও খালি গাড়ি আর লোড গাড়ি। কিসের লোড ছিল? এটা পাথরের লোড, ও খালি আছে। আচ্ছা, ওই খালিটা দুজনে, দুটো ড্রাইভারই মারা গেছে। কখন হয়েছে এটা? এটা কত, এই আধা ঘন্টা হলো। আধা ঘন্টা? হ্যাঁ। কি কারণে স্পিডে আসে, নিয়ন্ত্রণ হারিয়ে কি ধাক্কা মেরেছে? কি কারণে হয়েছে? এটা হারিয়ে এবার কি করে বলবো, নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি ওভারটেক করতে যেয়ে মেরেছে। ওভারটেক আমার আনব্যালেন্স হয়ে গেছে, ও নাম পা তুলে সোজা মেরে দিয়েছে। নাম পাওয়া গেছে যে মারা গেছে? আশফাক আনসারি। আপনাদের পাড়ার? হ্যাঁ। কোন জায়গা? পুরুলিয়া ডিস্ট্রিক্ট, পুরা থানা, হিজুলি গ্রাম। কোথায় আসছিল গাড়িটা? গাড়িটা গিটিলি যাচ্ছিল। পাঁচামি থেকে? হ্যাঁ, পাঁচামি থেকে। আপনার নাম? আমার নাম আব্দুল বারি আনসারি।
পার্থ দাস ও গৌর চক্রবর্তী রিপোর্ট, বীরভূম আরসিটিভি কচুজোর। বিজেপি কর্মীকে শারীরিক নির্যাতন করায় আজ ময়ূরেশ্বর থানার কোটাসুর মোড়ে পথ অবরোধ করে বিজেপির কর্মী সমর্থকেরা। জানা যায়, কয়েকদিন আগে ময়ূরেশ্বর থানার ভাবঘাটি গ্রামের দীনবন্ধু মণ্ডল রাতে বালিঘাট থেকে ফিরছিলেন। এমন সময় কয়েকজন তাকে লোহার রড দিয়ে আঘাত করে এবং শারীরিক নির্যাতন করে। পরে দীনবন্ধু বাবুকে সিউড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থার অবনতির জন্য বর্ধমান মেডিকেল কলেজে ভর্তি করা হয়। অভিযোগের তীর তৃণমূলের দিকে। আজ বিজেপির পক্ষ থেকে কোটাসুর মোড়ে প্রায় 3 ঘন্টা অবরোধ করে। অবরোধকারীরা পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। এই ঘটনার জেরে যানজটের সৃষ্টি হয়। পরে রামপুরহাটের এসডিপিও অবরোধকারীদের দাবি মেনে নিয়ে তদন্তের আশ্বাস দিলে অবরোধ উঠে যায়। নামগুলো ডায়েরির পাতায় লিখে রাখুন, আর মনের মাঝখানে লিখে রাখুন বন্ধু, মনের খাতায় তাদের নামটাকে খোদাই করে রাখবেন, কারণ 2021 সালের পরে সমস্ত হিসেব নিকেশ আমাদের কাছ থেকে বুঝে নেবো বন্ধু। আজকে হিসেব নিকেশ বুঝে নেওয়ার জন্য আপনাদেরকে প্রস্তুত থাকতে হবে। আর আপনারা ঠান্ডাটাকে শক্ত করে ধরে রাখুন, যেখানে প্রয়োগ করার দরকার সেখানে প্রয়োগ করুন। মনে রাখবেন, নিউটনের 3য় সূত্র, প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। আজকে চয়নগঞ্জ ক্রিয়া আপনাদের সঙ্গে করছে, আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনারাও তার বিপরীত প্রতিক্রিয়া শুরু করুন। দেখুন চয়নগঞ্জ কেন কোনো হুঁশিয়ার আপনাদের সামনে আসবে না। যে গত 22 তারিখ আমাদের সম্পাদক দীনবন্ধু মণ্ডল বাড়ি ফেরার পথে রাত্রি 9টা সাড়ে 9টা ভারী বস্তু লোহার রড বা শাবল দিয়ে আঘাত করে। সুকান্ত রায়ের রিপোর্ট, বীরভূম আরসিটিভি কোটাসুর। আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে জেলার বিভিন্ন জায়গায় চলছে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ। আজ রাজনগর এলাকায় সুষ্ঠুভাবে ভোট প্রক্রিয়া পরিচালনার জন্য রাজনগরে এসে পৌঁছায় কেন্দ্রীয় বাহিনী। তারা রাজনগর থানার ভবানীপুর অঞ্চলের গুরকাটা, মুরাদগঞ্জ, টাবাডুমরা সহ বেশ কিছু গ্রামে রুট মার্চ করে। তাদের সঙ্গে ছিলেন রাজনগর থানার ওসি সঞ্চয়ন ব্যানার্জি, রাজনগরের যুগ্ম বিডিও অভিষেক রায় সহ অন্যান্যরা। খান আরশাদের রিপোর্ট, বীরভূম আরসিটিভি রাজনগর। মনসা পুজো উপলক্ষে ভক্তদের ভিড় লক্ষ্য করা গেল রাজনগরের রানীগ্রামে। পুজো কমিটির পক্ষে রমেশ ব্যানার্জি জানান, প্রতি বছরের মতো এবারও এখানে ধুমধামের সাথে পালিত হচ্ছে মনসা পুজো। আগের দিন গ্রামের সকল ভক্তরা পালন করেন নুনপালা। পরদিন গাংমুড়ি গ্রামের ভদ্রকালী মন্দিরে পূজা অর্চনা হয়। পরে রানীগ্রামের শেষ প্রান্তে এক মন্দিরে পুজো দেওয়ার পর গ্রামের মধ্যে অবস্থিত মনসা মন্দিরে মহা ধুমধাম সহকারে পালিত হয় মনসা পুজো। অনেকেই মানত করে থাকেন। এই পুজো উপলক্ষে একদিনের মেলা বসে রাজনগরের রানীগ্রামে। খান আরশাদের রিপোর্ট, বীরভূম আরসিটিভি রাজনগর। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসিটিভির পর্দায়। নমস্কার।